লক্ষণপুর বিশ্বাসপাড়ার এই এতিমখানায় এতিম বাচ্চাদেরকে নিয়ে একটা ইফতার করার আগ্রহ প্রকাশ করেছে আমাদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এটা অত্যন্ত নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এতিম বাচ্চাদের সাথে একটা ইফতার মাহফিল করার সৌভাগ্য সকলের হয় না। একটা পবিত্র রমজান আসলে হয়তো, যদিও এই এতিমখানায় যে একটা বৃহৎ অংশর পরিমাণ যাতে আসে, সেই জন্য কোরবানির ঈদ, রোজার ঈদে আমরা সামাজিকভাবে খেয়াল রাখি যে এই বিশ্বাসপাড়া এতিমখানায় যেন একটা ভালো অংশ আসে, এটা খেয়াল রাখি আমরা। তো আজকের এই ইফতার আয়োজন আমাদের বিএনপির একটা ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে ছোট্ট করে হলেও একটা আয়োজন হয়েছে। এই আয়োজনের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলটাকে প্রতিষ্ঠা করে গেছেন এবং তিনি দলটাকে পরিচালনা করেছেন দীর্ঘদিন ধরে। আজকে তার যোগ্য উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন সুযোগ্য হাতে। সুতরাং এই তিনজন কিন্তু এক অবিচ্ছেদ্য আত্মা, এক অবিচ্ছেদ্য অংশ। এটা কিন্তু একজন হচ্ছেন পিতা, একজন হচ্ছেন মাতা, একজন হচ্ছেন পুত্র, কিন্তু একই পরিবারের হলেও তিনজন কিন্তু অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তিনজন কিন্তু তিনটি আলাদা পার্ট। আমরা বুঝেছি যে এটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু একটা আলাদা পার্ট। তারা প্রত্যেকেই পৃথক সত্তা নিয়ে গঠিত। তো সুতরাং আমরা মনে করি যে শহীদ জিয়াউর রহমান একটা প্রতীক, বেগম খালেদা জিয়া একটা প্রতীক, তারেক রহমান একটা প্রতীক। আমরা তিনজনেরই মঙ্গল কামনা করি। দুইজন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপরে চলে গেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনায় আজকে মোনাজাত হবে। দেশনায়ক তারেক রহমানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায়, তিনি যেন বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, এই জন্য দোয়া মোনাজাত হবে। পাশাপাশি এই এতিম বাচ্চারা যাতে আগামী দিনে তাদের স্বাভাবিক জীবনযাপন তৈরিতে যে কোনো পথ অবলম্বন করতে আমাদের সহযোগিতা থাকবে, তাদের স্বাভাবিক জীবনযাপন তৈরিতে আমরা যেন পাশে থাকতে পারি এবং আমরা সবাই মিলে যেন এই বিশ্বাসপাড়া এতিমখানার পাশে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আজকের আয়োজন আমি বেশি বলতে চাই না। এখানে যারা কষ্ট করে এসেছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ছাত্ররা, বিভিন্ন পর্যায়ের এতিমরা যারা এখানে আমাদের এই মুরব্বী এই এতিমখানার যারা পরিচালনার দায়িত্ব আছেন, সেসব যারা রয়েছেন, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছি। আমরা আশা করি যে আগামীতে আমাদের এই সব বন্ধন সুন্দরভাবে সম্পন্ন হবে। তার কারণ আমরা জানি যে দেশের মানুষ বেগম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের কাছ থেকে একটা অন্তত প্রতিশ্রুতির বাস্তবায়ন পেয়েছে। আপনারা দেখেছেন যে 22 দিনের সরকার একটা ফ্যামিলি কার্ডের মতো একটা প্রকল্প কিভাবে বাস্তবায়ন করতে পারে, আপনি চিন্তা করতে পেরেছেন? এই জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে দীর্ঘ কয়েকটা দিন, 15টা দিন টানা 15টা দিন এমনভাবে কাজ করতে হয়েছে, তথ্যপত্র সংগ্রহ করে, ডাটাবেস সংগ্রহ করে, কিভাবে ওই কার্ডের মধ্যে 2500 টাকা করে দিয়ে যতজনকেই দেখ না কেন উদ্বোধন তো করে দিয়েছে বিএনপি সরকার 22 দিনের মধ্যে। বিএনপি সরকার যে কথা এবং কাজে বিশ্বাস করে সেটার প্রমাণ রেখে দিয়েছে। গতকালকে ফ্যামিলি কার্ড উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের দেশের মানুষকে যে প্রতিশ্রুতির মানে ইয়াতে জালে না প্রতারিত করে তিনি যে প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেন, এটা গতকালকে দেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেখিয়ে দিয়েছেন। মাত্র 22 দিনে বাংলাদেশের একটা নবজাতক সরকার একটা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করে গতকালকে দেখিয়ে দিয়েছেন। আমরা আশা করি যে আগামীর 5 বছর কেমন যাবে, একটা হাঁড়ির ভাত টিপলেই কিন্তু দেখা যায় যে বাকি হাঁড়ির ভাতটি কেমন হয়েছে। সুতরাং 22 দিনের নবজাতক শিশু আগামীদের 5 বছরের জন্য বলে দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মানি, যে আমরা বিশ্বাস করি যে আগামীর 5 বছর অন্তত দুর্নীতির বেড়াজাল থেকে আমরা মুক্ত হব, সন্ত্রাসের বেড়াজাল থেকে মুক্ত হব, মাদকের বেড়াজাল থেকে মুক্ত হব, আমরা খারাপ কিছুর বেড়াজাল থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধিশালী এবং উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।